আলামিনদা আমাকে হঠাৎ এটা কি বললেন, যেটা শুনে আমাকে আবার বাড়ি ফিরে আসতে হলো। কিন্তু শেষে আসার সময় এটা কোন ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। ব্লগে দুনিয়ার বাড়িতে গিয়ে হঠাৎ কুকুরটা আমাকে কেন তাড়া করল? আসল ঘটনা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো গাইস, আমরা এখন আছি পাঁশকুড়া স্টেশন, এরপরে বাঁকুড়া ট্রেন ধরে যাওয়া হবে ওয়াইটি আলামিনদার বাড়ি। তাই বলছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমরা এসে খুবই ফাঁসা ফেসে গেলাম। কি বলবো, জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম। তোমার কি মনে হচ্ছে? আর কি বলবো, তো এর পরবর্তীকালে যাব, ঠিক আছে? আমরা হাল ছাড়বো না, ঠিক আছে? আমরা আরেকবার যাব। তো গাইস, জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম। আপনারা আমরা সরি। আগামী রবিবার আবারও আমরা যাচ্ছি আলামি ওয়াইটির সাথে দেখা করতে। আপনারা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, আমরা পাঁশকুড়া স্টেশনে চলে এসেছিলাম, কিন্তু জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা এভাবে মিস করবো সেটা কোনোদিন ভাবতেও পারিনি। তাই বলছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ব্লগে দুনিয়ার সাথে কিভাবে দেখা করলাম সেটাই বলবো আজকের এই ভিডিওর মধ্যে। দুই বন্ধু মিলে গল্প করতে করতে চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থানে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো আমরা এখন পৌঁছে গেছি উলবেড়িয়া স্টেশন। উলবেড়িয়া স্টেশন থেকে যাওয়া হবে 58 গেট। ব্লগে দুনিয়া বাড়ি যাওয়ার জন্য রাস্তাটা পুরো দাদাটা এতটা সহজ ভাবে বলে আমি কোনদিন ভাবতেও পারিনি। সত্যি বলতে দাদাটা খুবই ভালো। কারণ কেন বলছি ভালো, এই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে পেরে রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। দাদাটা ভালোভাবে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমাকে রাস্তাটা ভালোভাবে বুঝিয়ে দিল। তো ওই দাদাটা একটা পাড়ার নাম বললো, কি মাতালি পাড়া না কি বলে বেশ নাম। চলো ওই পাড়াটাকে অটো করে যাওয়া যাক। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেই ব্লগে দুনিয়া বাড়ির কাছে। এই যে দোকানটা আপনারা দেখছেন, এই দোকানটা হলো ব্লগে দুনিয়া কাকা বা দাদার দোকান। তাই আমার বন্ধু চলে গেছিল জিজ্ঞাসা করতে যে ঠিক ব্লগে দুনিয়া বাড়িটা কোন জায়গাটায়। তো গাইস, আমরা এখন যাচ্ছি সেই ব্লগি দুনিয়ার বাড়ি। ব্লগি দুনিয়া বাড়ির রাস্তাটা আপনারা গেলাম, চারিদিকে শুধু অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে। অন্ধকার গাইস, চারিদিকে অন্ধকার, চারিদিকে খালি পানি আর পানি সব দিকে। এই পানির মধ্যে আমরা যাচ্ছি সেই ব্লগি দুনিয়ার বাড়ি। চলো তোমাদের ব্লগটা দেখানো যাক। গাইস, আমি এখন চলে এসেছি সেই ভাইরাল ইউটিউবারটার বাড়িতে। তো মিকুকে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই ভাইরাল মিকু কুকুর, যাকে তোমরা ভিডিওতে ডেইলি দেখো। তো গাইস, দেখানো যাক। তো গাইস, ব্লগে দুনিয়া দাদা বাড়ির সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্লগে দুনিয়া দাদার মা বললো তোমার দাঁড়াও খানিকক্ষণ পর ব্লগে দুনিয়া দাদা আসছে। আমাকে দেখলে প্রচুর খারাপ লাগে মোটামুটি দেখলেই। তো গাইস, কুকুরটার জন্য আমরা ভেতরে যেতে পারছি না এখন। কিছু বলবে সামনে যাবে। তো গাইস, ফাইনালি ব্লগে দাদা দুনিয়ার সাথে দেখা করে নিলাম। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, তো গাইস, আমি এখন আছি সেই ভাইরাল ব্লগি দুনিয়ার বাড়িতে। দাদা, আপনি কিছু বলে দাও আমার অডিয়েন্সের তারে। ভাই এরা অনেক দূর থেকে রাতে এসছে, তো কি বলবো, আর সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলকে লাইক করো ভিডিওটাকে। তো গাইস, দাদা যে গেলে বলে সাবস্ক্রাইব তো করতে হবে আপনাদের। এসেছিলাম মন্দারমণি থেকে, তারা সে থেকে সেই কাকদ্বীপ, সেই বকখালি থেকে এসছে। আর তার আগে একজন এসেছিল চন্দননগর, প্রচুর দূর থেকে এসছে। এগুলো তো কন্টেন্ট, মিকোকে দেখি দাও একটু জুম করে। তো গাইস, এইটা হলো সেই ভাইরাল মিকো। হ্যাঁ, ওটাই জাস্ট হচ্ছে এখন প্রথম তোরা বলতে পারবে না, এখন জাস্ট খালি এখন ভিডিও নিয়ে নাও রিয়াকশন দিয়ে। এখন এরামই নিচ্ছি আমরা, বলা দরকার নেই, যাবে ভয়েস। চলে আসো, তো চলে এসো, তোমাদের আমার স্টুডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দাদার স্টুডিওটা দেখানো যাক। তো গাইস, আমরা এখন যাচ্ছি দাদার স্টুডিও, যেখানে দাদা বসে ভিডিও এডিটিং করে। তো গাইস, আমরা এখন যাচ্ছি সেই দাদার স্টুডিও। ও ভাই, সব ইউটিউবারের স্বপ্ন এটা, যে হাতে একটা প্লে বাটন পাবে। আর এখানে দাদা চলতে এডিটিং, দাদা এখানেই বসে ভিডিও শুট মানে এডিটিং সব কিছুই এখানে বসে করে। আর উপরে প্লে বাটনগুলো সব রাখা আছে, আপনারা দেখালো একবার। আর এখানে চলছে এডিটিং, খুব তাড়াতাড়ি নতুন দাদার ভিডিও আসতে চলেছে, দাদা এডিটিং চলছে। আর উপরে আছে সিলভার আর গোল্ডেন প্লে বাটন। তো গাইস, দাদার কাছে আমরা এসেছি। দাদার ব্যবহারটা খুবই সুন্দর। দাদার ব্যবহারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। 5 থেকে 6 জন চলে এলো ভিডিও করতে। কজন? ওই সুজন বানানোর পর থেকে লাইন লেগে গেছে, একদিন এ আসছে একদিন সে আসছে, সবাই ভিডিও করো। সত্যি কথা বলতে তার ব্যাপারটা খুবই ভালো, কারণ অত বড় ক্রিয়েটার হওয়া সত্ত্বেও কোনো মনে অহংকার নেই। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর খুব তাড়াতাড়ি এই ভিডিওটার পার্ট 2 ভিডিও আসছে।